জয় সিয়ারাম বড় ভাই, আপনারা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলুন আজকে একটা সেই লেভেলের ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট ছোট্ট বাচ্চারা ভিডিওটি স্কিপ করে দিবে, আর বাকিরা কানে হেডফোনটা লো। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। একটা ছোট্ট দেখো এন্ট্রো লাগাই, ভিডিওটা শুরু করতে হবে। মুচকি হাসি আসলে ছেলে ভালো শুধু রাতে একটু খায় আসলে ছেলে ভালো শুধু রাত হ্যাঁ, খালি মানে রাত্রে একটু খায়। তা তো সবাই খায়, রাত্রে একটু পেক মারে, মানে ঘুমায় যায়। তো সবাই খায়। রাতে একটু খায়। বাবা গো, বৌদি কি ইশারা দিচ্ছে? এটা খায়? আমি তো ভাবেছিলাম মদ খায় এড়ে, তাহলে এটা খায় আর ছেলেটা সেটা মানে আগে বলবে তো এড়ের। ছেলেদের কাছে সব থেকে কঠিন কাজ কি জানো? না গো বৌদি, জানি না, তুমি একটু বলো না। একবার হ্যান্ডেল মারার পরে আর একবার হ্যান্ডেল মারা। কি তাই তো ছেলেরা? ও আচ্ছা, তো বড় ভাই দেখতে পাচ্ছ বৌদি সব জানে। তার মানে বৌদি তুমি কি ওইগুলাই দেখাশোনা করো নাকি? अबे साले। কোনো ব্যাপার নাই বৌদি, তুমি ঠিক কাজ করো। ওইগুলাই মানে দেখাশোনা করতে থাকবে, ঠিক আছে? মেয়েদের কোন অঙ্গে আঙুল ঢোকালে জল বার হয়? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पे। কেন তুমি মেয়ে হয়ে জানো না এইগুলো ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছ? 20 আঙুলে ঢুকলে জল বাইরে কি? বৌদি ঠিক বললাম তো? যদি ঠিক নাই বলি তাহলে তুমি চেষ্টা করে এবার দেখবে ওই আঙুলটায় মানে 20 আঙুলটায় জল বাইরে কি নাই, ঠিক আছে? তো নারী বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি। তোমরা যা বললা যে বৌদি তোমার ব্লাউজ কিনে দেবো, তো ব্লাউজটা কবে দিবা? না ব্লাউজ দিলেই দেখো, দেখতে পাচ্ছ এই নাইটি পরে ভিডিও বানাবো, শাড়ি আর পরবো না। কারণ তোমার ব্লাউজ যদি না কিনে দাও কি পরবো? তো চলো তাড়াতাড়ি ব্লাউজটা কিনে পাঠিয়ে দাও। টাটা। তারপর বৌদি কিনে দিতাম, কিন্তু এখন টাকা শর্ট, তাই কিনতে দিতে পারছি মানে কিনে দিতে পারছি না। তো তুমি যখন নাইটি পরে ঘুরে বলবে, তাতে আমার কি বাড়া? তুই পরে ঘুরে বল, আমার যায় আসে নাই বাড়া। নাইটি তুই ন্যাংটাই ঘুর, আমার কোনো যায় আসে নাই, ঠিক আছে? কথার যেন মনে থাকে। গার্লফ্রেন্ড ছাড়ো আর বৌদি ধরো, কারণ গার্লফ্রেন্ড বলবে বিয়ের পরে আর বৌদি বলবে একটু পরে। ও হো হো হো, আচ্ছা এখন বুঝলাম। তো বড় ভাই মানে মেয়ে বাদ দিয়ে বৌদি পটাও, একটু মানে গার্লফ্রেন্ড পরে বলবে আর বৌদি মানে একটু পর। তো মানে বড় ভাই তোমাদের ধ্যানটা কিন্তু উল্টা দিকে আছে, ঠিক আছে? তোমরা কোনটার দিকে ধ্যান দিয়েছো আমার জানা আছে। তো দেখতেই পালে বড় ভাই বৌদির দিকে দাও লাইন, একটু পরেই দিবে। তো দেখতেই পালে কেমন বড় বড় সাইজ। এই যে বৌদি সোশ্যাল মিডিয়াতে এরকম মানে তোমার মানে হাই ভোল্টেজ গুলা মানে একটু বেড়ে যাচ্ছে, আবে তাই সালে। ওটা জন্য একটা কিছু সেরকম জিনিস পরো, মানে ঢাকিয়ে রাখো। সে নাই তো কেনে নাই, বৌদিকে তো চান্স মারবে কে? কারণ বৌদিতে একটু পরে হলেই দিয়ে দিবে। তো চলুন বৌদি একটা সেই লেভেল। পানা পুকুরে ঢিল মারলে পানা থই থই করে, আর লুকিয়ে মেয়েদের গাড় মারলে বুক ধড়ফড় করে। তো বড় ভাই বৌদি বলছে যে লক্ষ্মী মেয়ের মানে গাড়ি মারলে ধুই ধুই করে। যা হোক বলছে এড়ে, ঠিক আছে? তো মানে বড় ভাই আজকাল মানে ভিউজ পাওয়ার জন্য এরকম এরকম ভিডিও করছে। তো এরাকে আর কি বলবি বড় ভাই। দেখুন বৌদি, আপনার পরিবার আছে, আপনার কি বলবো ভাসুর শ্বশুর শাওড়ি বর আছে। আপনি যে এরকম ভাবে ভিডিও করছো মানে আপনার মান ইজ্জত তো চলে যাবে, তার সাথে আপনার শাওড়িদেরও চলে যাবে। মানে তোমার ভিডিও যে কোনটা মানে মানে গ্রামের লোকরা দেখবে যদি,
তো ভাববে যে ও আর বউটা এরকম ভাবে ভিডিও করে, তো সেটা কি ভালো বলুন? তার জন্য আপনারা ভালোভাবে ভিডিও করুন, ঠিক আছে? কারণ ভিউজ পাওয়ার জন্য কারণ ভালোভাবে ভিডিও করলেও তো ভিউজ আসে নাকি? তো বৌদি আপনাকে আমি এটাই অনুরোধ বলার যে ভালোভাবে ভিডিও করার চেষ্টা করুন। তো সেই লেভেলে একটা বৌদিকে মানে সাইডে দিন, ঠিক আছে? কি বৌদি ভিউজ পাওয়ার লাগে করছে আলতু ফালতু ভিডিও, কি বৌদি ভিউজ পাওয়ার লাগে করছে মানে উল্টাপাল্টা ভিডিও, আর বৌদি এইভাবে জীবনটা চলে যাবে ভিডিও বানাই বানাই গাধার গাড়ি। সব মেয়েরাই ভাবে যে লম্বা লম্বা ছেলেদের হয়তো সবকিছুই লম্বা হয়। টিভি যতই বড় হোক না কেন রিমোটের সাইজটাই একই থাকে। বলি এই যে বৌদি আপনারাকে বলছি, আপনারা এভাবে ভিডিও করছো, আপনাদের ছানাপুনা আছে সবাই আছে, আপনারা এভাবে যে ভিডিও করছো ঠিক আছে, তো আপনাদের বাড়ির লোক আর সবাই দেখে বলে আমার মাটা এরকম এরকম, তখন তোমাদের ছেলেরা যদি এরকম হয় তো তোমরা তো কিছুই বলতে পারবে না। তোমাদের ছেলেরা যদি কারোর সাথে মানে টপাটপ করাই হয়ে আসে সেটাও তো তোমরা কিছু বলতে পারবে না, কারণ আপনারাই তো এরকম হচ্ছ। তো আপনাদের ভিডিও যদি ছেলেরা দেখে তো ছেলেরা তোমরা আর কি বলবে বলুন? কি বৌদিরা বলছে ছেলেরা যতই লম্বা হোক ওদের সাইজ কিন্তু সেম, সেই মানে রিমোটের ঠিক সাইজেই থাকে। তো বৌদিদের জন্য একটা সেই স্পেশাল শাড়ি আছে। তো বড় ভাই কি বৌদিরা বলছে যে ছেলেরা যতই লম্বা হোক ওদের রিমোটের সাইজ সব একই থাকে। কি বড় ভাই বৌদিরা বলছে যে ছেলেরা যতই লম্বা হোক রিমোটের সাইজ সব একই থাকে। আর বৌদি তোরা যদি এরকম ভিডিও রোজ করতে থাকিস তোদের জীবনটা চলে যাবে প্রতিদিন গাধার ঘাড়ে। এই যে ছেলেরা, হ্যাঁ বলো বৌদি। বাসর রাতে বউ যদি না কাঁদে তাহলে বুঝি নিও তার বয়ফ্রেন্ড তাকে আগে থেকেই কাঁদিয়ে দিয়েছে। দেখো বৌদি আজকালের লোক মানে পোকাচোদা নাই যে তোমাকে ইনস্টাগ্রামে আসি বুঝাতে হবে। মানে আজকালের মানে যেসব ছেলেরা আছে তারা ঠিক জানে যে এবারকারের মেয়ে মানে কি বলে ওটাকে, মানে এবারকারের মেয়ে যেগুলো আছে সে ছেলেরা জানে যে এবারকারে আড্ডা জিনিস পাওয়া যায় না, ঠিক আছে? কারণ যুগটাই আলাদা। এই যেমন আপনারা যেমন ইনস্টাগ্রামে এভাবে ভিডিও করছো, তা আপনাদেরও হয়তো দাদা মানে পিওর ভেজ পায়নি, ঠিক আছে? পিওর ভেজ মানে তো বুঝতেই পারছো, মানে পিওর জিনিসটা পাইনি, ঠিক আছে? তো আপনার কি হয়েছে কি না সেটা আমি বলতে চাই না, ঠিক আছে? তুমি যে বলছো বাসর রাতে যদি মেয়ে না কাঁদে তাহলে জানবে যে ওর বয়ফ্রেন্ড আগেই কাঁদিয়ে দিয়েছে, তো সেটা ঠিক। কারণ বিয়ে করার পর ওটা তো বলতেও মানে পারা যায় না যে তুমি এইসব হয়েছো, ঠিক আছে? কারণ ছেলেরা ওই বিয়ের আগে ওইসব করে, তো মানে দোষটা কাকেও দেওয়া যায় না। কারণ বিয়ে করে সেটা দেখার জন্য নাই, সেটা সে আগে যা করছে কি করছে সে ওগুলা দেখার জায়গা নেই, মানে দেখার নাই। তো মানে বিয়ে করে এই জন্য যে মানে একটা পরিবার করবার জন্য করবার জন্য সে কে বাসুর রাতে কাঁদবে নাই কাঁদবে ওগুলা দেখার নাই, ঠিক আছে? একটা ভালো দেখি মানে মানে পরিবার করবে। তো সেইভাবে তুমি ইনস্টাগ্রামে আসি তুমি এরকম মানে রিলস করছো, আগে মানে নিজের গুলা সামলাও, ঠিক আছে? তারপর মানে ইনস্টাগ্রামে আসি লোক এরকম বলবে, তবে তো তোমার মানে কথাটা শোনাবে কেন মানে মানে এই যে তোমার কথাটা তবে তো মানে মানাবে, ঠিক আছে? তো বৈদি এটাই বলতে চাইছে যে বাসুর রাতে যদি মেয়ে না কাঁদে তাহলে যেন যে ওর বয়ফ্রেন্ড আগেই কাঁদিয়ে দিয়েছে। তো বৈদি আগে তোমারটা মানে ইনস্টাগ্রামে আসি বলছো সেটা আগে বলবে, তো হ্যাঁ লোকের গেলে আগে কেনে বলছো? তো বৈদির জন্য একটা সেই লেভেলের শায়রি আছে। কি আমাদের বৈদি বলছে যে বাসর রাতে যদি মেয়েরা না কাঁদে তাহলে ওদের বয়ফ্রেন্ড আগেই মানে কাঁদিয়ে দিয়েছে, ঠিক আছে? তো বৈদির বরে পাই নাই মানে পিওর, মানে বৈদির বরে পাই নাই মানে পিওর, তার জন্য বৈদি ইনস্টাগ্রামে আসি করছে আলছালওয়াল ভিডিও, আর এরকম ভিডিও বানায় বৈদির জীবনটা চলে যাবে গাধার গাড়িয়ে। কথাটা ঠিকই বলেছে। আমি শুধু ভিডিও বানাই মানে এরকম মেয়েদেরকে বুঝাবার জন্য, ঠিক আছে? আর এডিটিং মানে যদি মেয়েরা বুঝিয়েও যাও তাহলে মানে সোশ্যাল মিডিয়াটা অত খারাপ হবে না, ঠিক আছে? আর সোশ্যাল মিডিয়াটা মানে এরকম ভিডিও করলে যা সব ছানা পুনারা আছে
সে তো ভিডিও মানে এখনকার যুগ হচ্ছে মানে সবার হাতে স্ক্রিন টাচ ফোন থাকে, ঠিক আছে, অ্যান্ড্রয়েড ফোন। তো সবাই এরকম ভাবে ভিডিও দেখে, ঠিক আছে। যদি এরকম ভিডিও ছেলেপুলে পায় তো সেগুলো তো আর মানে পড়াশোনায় নাই মন দিয়ে মানে শুধু তো এরকম ভিডিও মানে দেখতে পাবে না। তো বৌদিরাকেও আমার এটাই বলা অনুরোধ যে আপনারা এসব ভিডিও বানাই কি মানে এরকম এইসব ভিডিও না বানাই কিছু অন্য ভিডিও বানাও, ঠিক আছে। আপনাদের মানে কেউ রোস্টও করবে না, কেউ কিছু করবে না, আপনাদের মানে সব ভালোভাবে ইয়ে হয়ে যাবে। তো ধন্যবাদ, জয় সিয়ারাম। আজকের ভিডিও আরো পরে দেখা হবে, ঠিক আছে। জয় সিয়ারাম।